শুভনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হাজির হয়েছি একদম ঘরোয়া পদ্ধতিতে সয়াবিন মোমোর রেসিপি নিয়ে। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটাই দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে আমি আজ এই মোমোটা বানাবো, তো তোমরা কিন্তু পুরো রেসিপিটাই দেখতে থাকো বন্ধুরা। মোমোর রেসিপির জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 1 কিলো ময়দার একটা প্যাকেট। এখানে 1 কিলো ময়দা আছে, এর থেকে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নেব। তো এবারে আমি প্যাকেটটা কেটে নিয়েছি, এর থেকে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু 500 গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটাকে এবারে ভালো করে ময়দার সাথে মিক্স করে নিতে হবে। ময়দাটাকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে আমি নর্মাল জল দিয়ে একটা সুন্দর ড্রো বানিয়ে নেব বন্ধুরা। আমরা যেভাবে আটা ড্রো করি, তো সেভাবেই কিন্তু ড্রোটা বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু একটা সুন্দর ড্রো বানিয়ে নিয়েছি। একদম কিন্তু নরমও হয়নি ড্রোটা, আর একদম কিন্তু শক্তও হয়নি। সুন্দরভাবে কিন্তু ড্রোটা একদম তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আবারও ভালো করে ড্রোটার মধ্যে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু মোমোর জন্য 500 গ্রাম ময়দা নিয়েছি। তোমরা চাইলে কিন্তু কমও নিতে পারো বা কিংবা বেশি নিতে পারো। তো দেখো বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু ড্রোটার মধ্যে তেলটা মাখিয়ে নিয়েছি। এবারে আমি এই ড্রোটাকে 10 মিনিটের মতন রেস্টে রেখে দেব। তো তার জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এবারে এইদিকে আমি মোমোর পুরের জন্য এখানে 100 গ্রাম সয়াবিনকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ঠান্ডা জলে। সয়াবিনটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে, আর আমি জল থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিংড়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এবারে আমি হাত দিয়ে এই সয়াবিনগুলোকে কুচো কুচো করে নেব। তোমরা চাইলে কিন্তু বটি কিংবা ছুরি দিয়েও করে নিতে পারো। আর একদম মিক্সচারে কিন্তু এটা করবে না, একদম পেস্ট হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে কিন্তু হাত দিয়ে আমি কুচো কুচো করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ছুরি, কাঁচি কিংবা বটি ইউজ করতে পারো। তো এভাবে করে আমি সমস্ত সয়াবিনগুলোকে কুচো কুচো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু সয়াবিনগুলোকে সুন্দরভাবে কুচো কুচো করে নিয়েছি। আর এভাবে সয়াবিনটা কুচো কুচো করলে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। তো এবারে আমি মোমোর পুরটাকে রেডি করে নেব। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে দিয়ে দেব ফোড়ন হিসেবে 1/2 চামচ গোটা জিরে। জিরেটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে হালকা করে নেড়েচেড়ে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে এই মোমো রেসিপিতে পেঁয়াজ আর রসুনটা ইউজ করছি। তোমরা যদি নিরামিষ মোমো বানাতে চাও, তোমরা কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যেতে পারো। আর বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, অবশ্যই কিন্তু লাইক করবে, আর বেশি বেশি করে কিন্তু বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবে। আর আমার এই চ্যানেলটিকে যদি না সাবস্ক্রাইব করা থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর অবশ্যই কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবারে এই উপকরণগুলোকে আবারও আমি নেড়েচেড়ে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে না এই আদা রসুনটা পুড়ে যায়। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা সয়াবিন। সয়াবিনটাকে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ি, 1/2 চামচ জিরে গুঁড়ি। এবারে দিয়ে দেব অল্প করে ধনে পাতা কুচি। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে আবারও খানিকক্ষণের সময় নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। বন্ধুরা, আবারও কিন্তু খানিকক্ষণ সময় নিয়ে সয়াবিনগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো একদম কিন্তু জল ইউজ করিনি, একদম শুকনো শুকনো রেখেছি। এবারে কিছু উপকরণ দেব। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ভিনিগার, আর দিয়ে দেব 3 থেকে 4 চামচ মোমোর চাটনি। তো
তোমরা এখানে কিন্তু টমেটো সস ইউজ করতে পারো কিংবা সয়া সসও ইউজ করতে পারো। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়ে সমস্ত কিছু বানাচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতন গরম মশলা গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে আবারও নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। নাড়ি চাড়িয়ে কষিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে আজকের মোমোর পুর। তো বন্ধুরা 2 মিনিটের মতন কিন্তু নাড়ি চাড়িয়ে কষিয়ে নিয়েছি আর একদম কিন্তু মোমোর পুরটা রেডি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে ঠান্ডা করে নেব মোমোর পুরটাকে। তো মোমোর পুরটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমি এদিকে এই ডোটাকে দেখবো। দেখো বন্ধুরা ডোটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে ময়দাগুলো। তো এবারে আমি ভালো করে একটু থেসে নেব। তো প্রথমে কিন্তু একটু থেসে নিয়েছিলাম, আবার একটু থেসে নিচ্ছি। তো এবারে আমি লিচি করে নেব ছোট ছোট করে, যেভাবে আমরা লুচি বানানোর সময় লিচি করি, মিডিয়াম একটা লিচি। তো সেই লিচিগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সমস্ত লিচিগুলোকে কিন্তু বানিয়ে নিয়েছি আর একদম মিডিয়াম সাইজের সমস্ত লিচিগুলো বানিয়েছি। এবার একটা একটা লিচি নিয়ে আমি বেলে নেব। তো প্রথমে একটা চাকটি বেলে নিয়েছি আর অল্প করে একটু শুকনো ময়দা দিয়ে লিচিগুলোকে বেলে নেব। তো যেভাবে আমরা লুচি বানাই, লুচির একটা যে পাতলা শেপ দিই, তো সেভাবেই কিন্তু বানিয়ে নিচ্ছি। তো একদম একটা লুচির শেপ দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব 2 চামচ সয়াবিনের পুর। তো সয়াবিনের পুরটা একটু বেশি করেই দিচ্ছি, যেহেতু বাড়িতেই বানাচ্ছি, পুরটা কিন্তু একটু বেশি দিলেই ভালো লাগে খেতে। তো এবারে আমি মোমোর শেপটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা অন্য ডিজাইন দিচ্ছি। তো এখানে আমি 2 রকম ডিজাইন করে তোমাদের দেখাবো বন্ধুরা। ভালো করে প্রথমে মুড়ে নিচ্ছি ধারগুলোকে। একদম কিন্তু একটা সহজ একদম একটা শেপ দিচ্ছি, তোমরা যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে একবার ভালো করে দেখে নিয়ে। এক পাশ কিন্তু মোড়া হয়ে গেছে। এবার এই পাশের মুখটাকে নিয়ে আমি জয়েন্ট করে নেব। তো জয়েন্ট করে দিলেই কিন্তু একটা মোমোর শেপ দেওয়া হয়ে যাবে। তো দেখো বন্ধুরা একটা মোমো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটের মধ্যে রেখে দেব। তো আবারও একটা আমি শেপ দিয়ে দেব অন্য ডিজাইন। তো আবারও আমি ময়দা নিয়ে এই ডোটাকে বেলে নিচ্ছি লুচির আকারে। তো আবারও কিন্তু বেলা হয়ে গেছে। আবারও আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিনের পুর। সয়াবিনের পুরটা দিয়ে আবারও একটা নতুন শেপ আমি দিয়ে দেব। একদম সহজ শেপ কিন্তু বন্ধুরা যে কেউ দেখে নিতে শিখে নিতে পারবে। দেখো ধারগুলোকে ভালো করে প্রথমে মুড়ে নিতে হবে। অনেকেই কিন্তু ধারে জল ব্যবহার করে, আমি কিন্তু জলটা ইউজ করিনি। তো এমনিই কিন্তু হয়ে যাচ্ছে মোড়া আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাচ্ছে। প্রথমে চারপাশেরটাই কিন্তু মুড়ে নিচ্ছি। এবার এই মুখটাকে আমি জয়েন্ট করে এভাবে করে কিন্তু ঘুরিয়ে দিচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে একটা মোমোর শেপ। আবারও একটা মোমো কিন্তু বানিয়ে নিয়েছি বন্ধুরা। এভাবে করেই কিন্তু সমস্ত মোমোগুলোকে আমি বানিয়ে নেব। তো বন্ধুরা এদিকে কিন্তু আবারও একটা মোমোর শেপ দিয়ে দিচ্ছি। দেখো একদম সহজ একটা শেপ। তো আবারও কিন্তু এই যে মুখটাকে জয়েন্ট করে দিয়েছি আর উপরের অংশটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আবারও একটা কিন্তু মোমো রেডি হয়ে গেছে। তো একইভাবে একই পদ্ধতিতে তো একদম সমস্ত মোমোগুলোকে কিন্তু রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এদিকে কিন্তু সমস্ত মোমোগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এবারে এই মোমোগুলোকে আমি স্টিম করে নেব। তো তার জন্য একটা পাত্রতে জল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আগে থেকেই জলটা কিন্তু ফুটে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম একটা ছিদ্র করা পাত্র। এই পাত্রটাতে আগে থেকেই কিন্তু তেল লাগিয়ে রেখেছি। তেল না লাগালে কিন্তু মোমোগুলো ভেঙে যেতে পারে ওঠানোর সময়। তো এবারে আমি একটা মোমো এর মধ্যে বসিয়ে দেব। তো যতগুলো ধরবে ততগুলোই দেব, না হলে কিন্তু মোমোগুলো ভেঙে যেতে পারে। যখন আমি স্টিম করব মোমোগুলো কিন্তু অবশ্যই ফুলবে, আরও বড় হয়ে যাবে, তখন কিন্তু একে অপরের গায়ে লেগে যেতে পারে। তাই আমি ফাঁকা ফাঁকা করে মোমোগুলোকে বসিয়ে দিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে 15 মিনিটের মতন আমি স্টিম করে নেব। তো 15 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা 15 মিনিট পরে ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দেখবো। দেখো কত বড় বড় মোমোগুলো ফুলে গেছে
আর একে অপরের গায়ে কিন্তু মোমোগুলো লেগে নেই। দেখো হাত দিয়ে কিন্তু উঠে যাচ্ছে, একদম কিন্তু নিচে লেগে নেই মোমোগুলো, আর ভেঙেও যায়নি। এবারে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নামিয়ে নেব, যেহেতু গরম পাত্র নামাতে অসুবিধা হতে পারে। সমস্ত মোমোগুলোকে এবারে নামিয়ে নিচ্ছি। একদম দোকানের মতন কিন্তু বন্ধুরা মোমোটা হয়েছে দেখতে। তো তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো, তোমাদের কাছে যদি মোমো স্টিম করার পাত্র থাকে তোমরা কিন্তু তাতেও কিন্তু স্টিমটা করে নিতে পারো। তো বন্ধুরা দেখো সমস্ত মোমোগুলোকে কিন্তু নামিয়ে নিচ্ছি, আর বাদ বাকি মোমোগুলোকে স্টিম করে ফিরে আসছি সমস্ত মোমোগুলো সার্ভ করে। তো বন্ধুরা সমস্ত মোমোগুলো কিন্তু স্টিম করে নিয়েছি, আর অসাধারণ দেখতেও হয়েছে, আর সাথে দিয়ে দিয়েছি মোমোর চাটনি। তো একদম রেডি হয়ে গেছে আজকের মোমোর রেসিপি বন্ধুরা। তো তোমাদের এই রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করে রেখো, যখনই আমি ভিডিওগুলো ছাড়বো ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।